নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে ফিরে এলেন, সকাল হলো এবং তিনি মক্কার লোকদেরকে, তার আপনজন যারা ছিলেন, বংশের লোকজন যারা ছিলেন, তাদেরকে তার এই অভাবনীয়, অকল্পনীয়, অবিস্মরণীয় সফর সম্পর্কে অবহিত করলেন। তখন তারা এই বিস্ময়কর ভ্রমণ কাহিনী শুনে নানান ধরনের কথাবার্তা বলতে লাগলো। মক্কার মুশরিক যারা ছিল তারা নানান ধরনের মন্তব্য করতে লাগলো। কেউ বলল, এটা তো দিবাস্বপ্ন ছাড়া আর কিছুই নয়, একেবারে অসম্ভব। মুহাম্মদ আগে তো পাগল ছিল, হালকা পাতলা পাগল, এবার পুরোপুরি পাগল হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা নবীজির ব্যাপারে ধরনের কথাবার্তা বলতে লাগলো, নানান ধরনের ব্যঙ্গ বিদ্রূপ করতে লাগলো, উপহাস করতে লাগলো। বিভিন্ন স্থানে জটলা পাকিয়ে এগুলোর চর্চা হতে লাগলো যে আবদুল্লাহর বেটা মোহাম্মদ আগে তো আধা পাগল ছিল, এবার পুরো পাগল হয়ে গেছে। সে কিনা বলছে রাতের এক প্রহরে সে মক্কা থেকে সেই বাইতুল মাকদিস চলে গিয়েছে, শুধু সেখানে গিয়ে ক্ষান্ত নয়, ওখান থেকে আবার 7 আসমান জমিন ঘুরে এসেছে। সে নাকি জান্নাত জাহান্নাম দেখে এসেছে, সে তো পুরোই পাগল হয়ে গেছে। এ ধরনের কথাবার্তা বলতে লাগলো, তামাশা করতে লাগলো, কৌতুক করতে লাগলো, নবীজিকে মিথ্যাবাদী বলতে লাগলো এবং সর্বোচ্চ চেষ্টা করতে লাগলো যেন এই সুযোগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমাজে একেবারে পরিত্যক্ত বানিয়ে দেওয়া যায়, তাকে বর্জিত বানিয়ে দেওয়া যায়। এই চেষ্টা তারা করতে লাগলো। কিন্তু কিছু সময় যাওয়ার পরে কিছু লোকের একটু হুশ জ্ঞান ফিরে আসলো। তারা চিন্তা করতে লাগলো, আবদুল্লাহর বেটা মোহাম্মদকে তো কোনোদিন কোনো মিথ্যা কথা বলতে দেখি নাই, আজকে সেই কথাটা বলছে। চলো, হাসাহাসি তো বহুত হলো, এবার আমরা তার কাছে প্রমাণ চেয়ে দেখি সে কি বলে। সে যেটা বলছে তার কোনো প্রমাণ আছে কি না, তার কাছে আমরা প্রমাণ চাই। তো তারা দলে দলে প্রমাণ চাওয়ার জন্য আসতে লাগলো। এসে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার এই ভ্রমণের পক্ষে প্রমাণ হিসাবে এমন এমন বিষয়কে দাবি করতে লাগলো যেগুলো যারা বারবার বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছেন, দিনের আলোতে যারা পুরো এলাকা ঘুরে দেখেছেন, তাদের পক্ষেও বলা সম্ভব ছিল না। তারা নবীজির কাছে এসে জিজ্ঞাসা করতে লাগলো যে আপনি তো বলছেন যে আপনি বাইতুল মুকাদ্দাস ঘুরে এসেছেন, তাহলে বলুন তো দেখি বাইতুল মুকাদ্দাসের মোট কয়টা দরজা আছে, বাইতুল মুকাদ্দাসের মোট কয়টা জানালা আছে, এক একটা জানালায় কয়টা করে শিক আছে, বাইতুল মুকাদ্দাসের সামনে যে বাগান, ওই বাগানে কোন কোন ফলের গাছ আছে, পিছনের বাগানে কোন কোন ফলের গাছ আছে, ওইখান থেকে বাজারটা কত দূরে, এই বাজার কত দূরে, ওই বাজার কত দূরে। এই ধরনের প্রশ্ন। বাইতুল মুকাদ্দাসের অজুখানায় মোট কয়টা বসার সিট আছে, পানির পাইপ কয়টা আছে, এ জাতীয় প্রশ্ন। এগুলো কোনো ব্যক্তির পক্ষে বারবার ভ্রমণ করলেও উত্তর দেওয়া সম্ভব নয়। কোনো ব্যক্তি যদি বারবার বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেন, তার পক্ষেও এ সকল প্রশ্নের উত্তর দেওয়াটা সম্ভব নয়। আমরা এই মসজিদে নামাজ আদায় করি, আপনারা সবসময় আদায় করেন। এখন আমি যদি জিজ্ঞাসা করি যে আমাদের মসজিদের অজুখানায় বসার সিট কয়টা আছে, কয়জন বলতে পারবেন? যদি জিজ্ঞাসা করি আমাদের মসজিদে মোট কয়টা ফ্যান আছে, যদি জিজ্ঞাসা করি আমাদের যে জানালাগুলো আছে, এক একটা জানালায় কয়টা করে শিক আছে, এ জাতীয় প্রশ্ন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করতে লাগলো। মসজিদের দ্বিতীয় তলায় যে ওঠার সিঁড়ি, ওই সিঁড়িতে মোট কয়টা ধাপ আছে বলেন। এ জাতীয় প্রশ্ন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করতে লাগলো। তাদের উদ্দেশ্য যে কোনোভাবে তাকে আটকে দেওয়া, এবং আটকে গেলে আর কোনো কথা নাই, হই হই রই রই মোহাম্মদ মৃত্যু প্রমাণ হয়ে গেছে। এই অপচেষ্টা তারা করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে বাইতুল মুকাদ্দাসের পূর্ণ চিত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তুলে ধরলেন। একটা দীর্ঘ সময় পর্যন্ত এটা বোঝা তো বেশ কষ্টকর ছিল, এখন আমাদের জন্য এটা বোঝা একদম সহজ হয়ে গিয়েছে। আমরা তো ভিডিও কলে কত কিছুই দেখি, বিভিন্ন ধরনের অ্যানিমেশন আমরা দেখি, 3D চিত্র আমরা দেখি, এগুলোর মাধ্যমে খুব সুন্দর করে গুনে গুনে বলে দেওয়া সম্ভব। তা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে একটা 3D চিত্র, একটা ভিডিও নবীজির সামনে তুলে ধরলেন। ওরা যে প্রশ্ন করত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে দেখে গুনে গুনে সেটার উত্তর দিয়ে দিতেন, ভুল হওয়ার কোনো চান্স নাই।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যখন তারা কোনোভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেল করাতে পারল না, নবীজি সকল প্রশ্নের উত্তর যথাযথভাবে দিয়ে দিলেন, তখন তাদের অস্বীকার করার তো আর কোনো উপায় নাই। তখন তারা বলতে লাগলো যে দেখা যাক, আমাদের একটা কাফেলা তো ব্যবসার জন্য সিরিয়া গেছে, তারা আসুক, দেখি তারা কি বলে। তারা যদি বলে যে হ্যাঁ বিবরণ যথাযথ, তাহলে আমরা মেনে নেব। তারা ওই কাফেলার ব্যাপারে নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন যে কাফেলা কোথায় আছে, কি করছে, তাদের মক্কায় ফিরে আসতে কয়দিন লাগবে। ওই কাফেলা সিরিয়া থেকে ব্যবসায়িক কাজ শেষ করে মক্কার পথ ধরেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বোরাক নিয়ে পাশ দিয়ে গিয়েছেন, ওই সময় তাদের কিছু উট হারিয়ে গিয়েছিল। তারা উট তালাশ করার জন্য এদিক ওদিক ছোটাছুটি করছিল। তো যখন নবীজির বোরাক সেখানে পৌঁছে, বোরাকের এই অত্যন্ত তীব্র গতির কারণে, এটার যে তীব্র আলো, এই আলোতে তাদের বাদবাকি উট যেগুলো, সেগুলোও ভয় পেয়ে দিক বিদিক ছুটোছুটি করতেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে রাখা একটা পাত্র থেকে পানি পান করেছিলেন এবং এরপর আবার যাত্রা শুরু করেছেন। তো তারা যখন জিজ্ঞাসা করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওই কাফেলা আগামী এত তারিখ পর্যন্ত মক্কা এসে পৌঁছবে। তো সেই কাফেলা নির্দিষ্ট দিনে, নবীজি যেই দিনে ফিরে আসার কথা বলেছিলেন, ঠিক ওই দিন তারা মক্কায় ফিরে আসলো। যখন তারা মক্কায় আসলো, লোকজন আগে থেকে মুখিয়ে আছে, দেখা যাক কি হয়। আসা মাত্র নবীজি যেন তাদের সাথে কোনোভাবে যোগাযোগ করতে না পারেন, কথা বলতে না পারেন, আগে আগে তারা গিয়ে সব জিজ্ঞাসা করলো। কাফেলার লোকজন বলল, হ্যাঁ এই ধরনের ঘটনাই ঘটেছে, আমাদের উট হারিয়ে গিয়েছিল, খুব দ্রুত গতিতে কিছু একটা আমাদের পাশ দিয়ে অতিক্রম করেছিল এবং সেটার ভয়ে আমাদের বাহনগুলো ছুটোছুটি করেছিল, সবগুলো বিবরণ যথাযথ ঠিক আছে। তো এই ঘটনার পরে মক্কার লোকদের, যারা এতদিন খুব বিরোধিতা করেছিল, মুখে চুনকালি পড়ল। কিন্তু কাফের যারা, আল্লাহর উপরে যার ঈমান নাই, তাদের আর লজ্জা শরমের কি আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে মেরাজ করেছেন, ইসরা করেছেন, এই যে ঘটনাটা, এটা ঈমানদারদের জন্য বহুত বড় পরীক্ষা ছিল এবং কাফেরদের জন্য নবীজিকে মিথ্যা প্রমাণ করার অনেক বড় একটা সুযোগ ছিল। সকালবেলা যখন নবীজি বিবরণ দিচ্ছিলেন, কিছু লোকজন দৌড়ে গেল হযরত আবু বকর সিদ্দিকের কাছে, গিয়ে বলল, আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ আগে তো আধা পাগল ছিলেন, এখন পরিপূর্ণ পাগল হয়ে গেছেন, তিনি এই জাতীয় কথাবার্তা বলছেন, এক রাতে নাকি বাইতুল মুকাদ্দাস ঘুরে এসেছে, এক রাত্রে নাকি আসমান জমিন সব দেখে আসছে, আল্লাহর সাথেও নাকি তার দেখা হয়েছে, তুমি কি এগুলো বিশ্বাস করবা? তো সিদ্দিক আকবর অসাধারণ এক জবাব দিয়েছিলেন যে আমি তো এটা বিশ্বাস করি যে মুহূর্তের মধ্যে 7 আসমানের উপর থেকে জিবরিল আমিন তার কাছে আসে। তো জিবরিল আমিন 7 আসমানের উপর থেকে যদি মুহূর্তের মধ্যে তার কাছে আসতে পারে, তাহলে পুরো এক রাতের মধ্যে তাকে নিয়ে গিয়ে আসমান জমিন ঘুরায় আনা, এটা কি আর বড় ব্যাপার? এটা তো অতি সাধারণ ব্যাপার, আমি তো এর চেয়ে বড়টাও বিশ্বাস করি। এই ঘটনার প্রেক্ষিতেই ওনার নাম আবু বকর সিদ্দিক হয়। এই যে সিদ্দিক উপাধি তিনি তখন লাভ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ঘটনার প্রেক্ষিতে কাফেরদের জেদ এবং আক্রোশ যেমন বাড়তে লাগলো, ঈমানদারদের ঈমান বাড়তে লাগলো। কিছু কিছু ঈমানদার যারা নতুন নতুন মুসলমান হয়েছিলেন, তখন তাদের মধ্যে প্রাথমিক অবস্থায় কিছুটা দ্বিধা কাজ করছিল, কিন্তু এই দ্বিধা এটা খুব বেশি সময় ছিল না। তারা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সমস্ত বিবরণী শোনার পরে নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে ঘটনা সত্য। এবং কোনো একজন ঈমানদার তারা এই ঘটনার কারণে ঈমান ত্যাগ করেন নাই, বরং এই ঘটনা কাফেরদের কুফর যেমন বাড়িয়ে দিয়েছিল, ঈমানদারদের ঈমানও বাড়িয়ে দিয়েছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ঘটনার পরে কাফেরদের যে আচরণ নবীজি দেখলেন, এতে তিনি যার পরনাই মনক্ষুণ্ণ হলেন, হতাশ হলেন যে এত বড় ঘটনা ঘটে গেল, এত বড় মুজিজা, এত বড় কুদরতের নিদর্শন তারা দেখল, এর পরেও তারা ঈমান আনছে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের এই গোয়ারতুমির কারণে তিনি চিন্তা করতে লাগলেন যে দূর দূরান্তের লোকদেরকে দাওয়াত দেওয়ার কাজ শুরু করা যাক।
এর আগে তিনি তায়েফ থেকে ঘুরে এসেছিলেন। তায়েফ তো মক্কার খুবই নিকটবর্তী একটা শহর। নবীজি আরও দূর দূরান্তের শহরে দাওয়াতের কাজ করার চিন্তা পরিকল্পনা করতে লাগলেন। তো ওই সময় মক্কা এবং মক্কার আশপাশের এলাকায় পুরো জাজিরাতুল আরবে হেজাজ যে অঞ্চল, এই হেজাজ অঞ্চলে বেশ কিছু বড় বড় বাজার ছিল এবং এই বাজারগুলো তখন সাংস্কৃতিক কার্যক্রম, সামাজিক কার্যক্রম এবং অর্থনৈতিক কার্যক্রমের প্রাণকেন্দ্র ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, এই বাজারগুলোতে যদি দিনের দাওয়াত দেওয়া যায় তাহলে আশা করা যায় অনেক বড় ফায়দা হবে। সারা আরবের লোকজন এ সকল বাজারে আসতো। সেখানে শুধু পণ্যের হাট বসতো না, সেখানে সাহিত্যের হাট বসতো। সাহিত্যের হাট, কবিতার হাট। পুরো আরবের বড় বড় কবি সাহিত্যিক যারা তা আসতেন এবং কবিতার প্রতিযোগিতা হতো যে কোন বংশের কবি অপর কোন বংশের কবিকে পরাস্ত করে প্রথম স্থান দখল করতে পারে। এর প্রতিযোগিতা হতো এবং কবিদের পাল্লাপাল্লি হতো। তো সেখানে দাওয়াত দিলে খুব দ্রুত পুরো আরবের মধ্যে দাওয়াত ছড়িয়ে পড়বে। মক্কার লোকজন গ্রহণ করতে তেমন রাজি হচ্ছে না। তায়েফ থেকে নবীজি ব্যর্থ হয়ে ফিরে এসেছেন, অন্যান্য এলাকার লোকজন যদি গ্রহণ করে, এই আশায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাজারগুলোতে দাওয়াতের কার্যক্রম শুরু করলেন। ওই সময় বেশ কিছু জায়গায় মেলাও বসতো। তো মেলা এবং বাজার মিলিয়ে বেশ কয়েকটা জায়গা খুবই প্রসিদ্ধ ছিল। তার মধ্যে একদম প্রথম ছিল ওকাজ মেলা, 2 নম্বর মাজানা বাজার এবং 3 নম্বর জুল মাজাজ এর বাজার। এই 3টা বাজার ছিল সবচেয়ে বেশি প্রসিদ্ধ। এই বাজারগুলোতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতে লাগলেন। যখন মেলা বসতো তিনি যেতেন এবং লোকদেরকে জড়ো করে দাওয়াতের কার্যক্রম শুরু করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে, তার দাওয়াতে মুগ্ধ হয়ে অনেক লোক ইসলাম গ্রহণ করতে লাগলো। অনেক লোক ইসলাম গ্রহণের ব্যাপারে চিন্তা ফিকির করতে লাগলো। ইসলাম গ্রহণ করছে না, কিন্তু বিষয়গুলো ভেবে দেখছে যে উনি যা বলছেন যথার্থই তো বলছেন। এই মূর্তি পূজা করে কি হবে? আল্লাহ তো একজনই হওয়া উচিত। একাধিক খোদা থাকলে তো আসলেই মারামারি লাগতো, গণ্ডগোল হতো। নবীজি অত্যন্ত সুন্দরভাবে আকর্ষণীয় ভঙ্গিতে হিকমতের সাথে মূর্তি পূজার অসারতা, তাওহীদের যথার্থতা, সাম্য এবং নীতি, ইনসাফের দাওয়াত তিনি দিতেন। এই দাওয়াতে বহু মানুষ তারা মুগ্ধ হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় আরও একটি কাজ করেছিলেন। তিনি কুরাইশের সর্দার যারা আছে তাদের পেছনে তো বহুত মেহনত করেছেন, কিন্তু আশানুরূপ ফল পাওয়া যায় নাই। তিনি চিন্তা করতে লাগলেন, আরবের দূর দূরান্তের যে অঞ্চলগুলো আছে সেখানকার নেতাদের সাথে যদি কথা বলা যায়, তাদেরকে যদি দাওয়াত দেওয়া যায়, তাহলে হয়তো বা অনেক কাজ হতে পারে। মক্কা যেহেতু কেন্দ্রবিন্দু ছিল, বহু দূর দূরান্ত থেকে লোকজন সেখানে আসতো, নেতারাও আসতেন। নবীজি ওই নেতাদের সাথে কথা বলতে লাগলেন, তাদেরকে দাওয়াত দিতে লাগলেন। এবং এই দাওয়াত দেওয়ার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিবাচক বিষয় যেমন লক্ষ্য করলেন, অনেক নেতিবাচক বিষয়ের মুখোমুখিও তাকে হতে হলো। অনেক নেতা তাকে অপমান করলেন, শারীরিক মানসিক অত্যাচারের শিকার তাকে হতে হলো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ধৈর্যের সাথে, অত্যন্ত সবরের সাথে নতুন নতুন কৌশলে দাওয়াতের কাজ করতে লাগলেন। আর বাজার ঘাটের দাওয়াত তো আছেই। বিশেষ করে মক্কার যেই বাজারগুলো ছিল, মেলা যেখানে যেখানে বসতো, নবীজি সেখানে যেতেন এবং দাওয়াত দিতেন। এর ফলে অল্প সময়ের মধ্যে ইসলামের প্রচার পুরো আরবে হয়ে গেল। কারণ মেলায় সব এলাকা থেকেই লোকজন আসে, নতুন কথা শুনছে, নতুন বিষয় দেখছে, তারা দাওয়াতের কাজ করতে লাগলো। তো এই ঘটনা থেকে দাওয়াতের একটা উসুল বের হয়ে আসে যে দ্বীনের দাওয়াত এটা সারা দুনিয়ার যেখানে দরকার সেখানেই দেওয়া যাবে। যেখানে যখন দাওয়াতের সুযোগ হবে দাওয়াত দিতে হবে। আমি শুধু মসজিদে দাওয়াত দিব, আমি শুধু মাদ্রাসায় দাওয়াত দিব, আমি ওয়াজ মাহফিলে দাওয়াত দিব, এটা না। আমার যখন যেখানে সুযোগ হবে আমি লোকদেরকে দাওয়াত দিব। বাজার ঘাটে যদি সুযোগ পাওয়া যায় বাজার ঘাটে দাওয়াত দিব, যখন যেখানে মুনাসেব হবে দ্বীনের দাওয়াত দেওয়া যাবে। কিন্তু আফসোসের বিষয় হলো, ধর্মীয় লেবাস পোশাক পরিহিত কিছু ব্যক্তি যারা এই বিষয়গুলো নিয়ে জনসাধারণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন,
দিল্লির এক মাওলানা সাহেব উনি মতামত ব্যক্ত করেছেন, লোকদেরকে মসজিদের বাইরে থেকে মসজিদে আসার দাওয়াত দিতে হবে, মসজিদে আসলে তাদেরকে দিনের কথা বলতে হবে। কোরআন হাদিসের কথা এটা রাস্তাঘাটে বাজারে বলা যাবে না, বললে দিনের এহানাত হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কর্মপন্থা আমরা এতক্ষণ আলোচনায় শুনলাম, তার আলোকে মাওলানা সাহেবের বক্তব্য সঠিক বলে প্রমাণিত হয় না ভুল বলে প্রমাণিত হয়? ভুল বলে প্রমাণিত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত আমাদেরকে অধ্যয়ন করতে হবে। এখন যদি আমি বলি যে মসজিদের বাইরে দিনের দাওয়াত দেওয়া যাবে না, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওকাজ মেলায় দাওয়াত দিলেন, জুল মাজাজে দাওয়াত দিলেন, তো তার দাওয়াতের এই বিষয়গুলো সঠিক থাকবে না, সেগুলোও অভিযুক্ত হয়ে যাবে, অভিযুক্ত হয়ে যাবে। এজন্য ভাই, কথা বলার আগে হিসাব করতে হবে, কথা বলার আগে চিন্তা করতে হবে। বিশেষ করে নবী রসুলদের ব্যাপারে কথা বলার আগে, ধর্মীয় বিষয়ে কথা বলার আগে পর্যাপ্ত পড়াশোনা করে নেওয়া দরকার, জ্ঞান অর্জন করে নেওয়ার দরকার। তা না হলে এটা আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত না করে জাহান্নামের দিকেও ঠেলে দিতে পারে। এজন্য এই সকল বিষয়ে অত্যন্ত সতর্কতা অবলম্বন করার দাবি রাখে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ ব্যাপারে সহিহ বুঝ দান করুন। আমরা সকলে বলি আমিন।